সর্বোত্তম খাওয়া। এখানে এই মর্যাদা শ্রমিকদেরকে পৃথিবীর ইতিহাসে কোনো নেতা কোনো দল কেউ দিতে পারেনি। পেরেছে কি? প্রিয় ভাই, তাই আমি বলতে চাচ্ছি, বাংলাদেশের বুকে শ্রমিকদেরকে খেপানোর জন্য, শ্রমিকদেরকে দিয়ে স্বার্থ উদ্ধার করার জন্য অনেকেই বড় বড় বুলি দিয়েছে। অনেক শ্রমিক নেতাকে আমরা দেখেছি, হয়তো আপনাদের মনে নাই অথবা অনেকেই দেখেন নাই। কাজী জাফর আহমেদ ছিলেন একজন ডাক সাইডের শ্রমিক নেতা, আপনার বামপন্থী। উনি শ্রমিক নেতা হওয়ার পরও 22টা মিলের মালিক ছিলেন। উনি সমস্ত চরিত্র এবং স্বার্থ উদ্ধার করার জন্য সমস্ত চরিত্র জলাঞ্জলি দিয়ে জেনারেল এরশাদ সাহেবের মন্ত্রিসভায় গেলেন এবং প্রধানমন্ত্রিত্ব নিলেন। প্রধানমন্ত্রিত্ব নিয়ে উনি শ্রমিক নেতা ছিলেন, ডাকসাইডের শ্রমিক নেতা। উনি শ্রমিকদের ক্ষতিদায় সর্বপ্রথম করলেন, কেননা উনি একজন বুর্জোয়া পুঁজিপতি। কারণ ওনার একটা মিল ঘুষ নিলেন। 22টা মিল ছিল ওনার। এরশাদ সাহেব ওনাকে একটা মিল করে দিলেন। কয় হাজার কোটি টাকা লাগে? হাজার হাজার কোটি টাকা না? এর মাধ্যমে উনি 23টা মিলের মালিক হলেন। এই তো শ্রমিক নেতা। আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের জন্ম থেকে এখন পর্যন্ত ইনশাআল্লাহ কেউ দেখাতে পারবে না যে কোনো শ্রমিক লিডার, কেন্দ্রীয় শ্রমিক নেতা শ্রমিকদেরকে স্বার্থের জন্য ব্যবহার করেছে। প্রিয় ভাই, ইসলাম ছাড়া শ্রমিকদেরকে আর কোনো ন্যায্য অধিকার কেউ ফিরিয়ে দিতে পারে নাই, পারবে না ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে বলতে চাই, শ্রমিকদের যে পারিশ্রমিক তা ঠিক মতো দেওয়া হয় না। শুধু কি তাই, এই ট্রেড ইউনিয়ন গঠন করার আগে শ্রমিকদেরকে 24 ঘন্টা সময়ের মধ্যে 16 ঘন্টা 20 ঘন্টা তাদেরকে পরিশ্রম করাইতো। এমনকি হালের বলদের পরিবর্তে 2 দিকে 2জন শ্রমিক দিয়ে একজন লাঙল ধরে চাষ কাজ করিয়েছে এই শ্রমিকদেরকে। এত নির্যাতন, এত নিপীড়িত, নির্যাতিত অধিকার হারা শ্রমিকের কল্যাণকামী বন্ধু হিসাবে আমাদের মাঝে আবির্ভূত হলেন 570 খ্রিস্টাব্দে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই, তাই আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের বুকে শ্রমিকদেরকে নির্যাতিত করা হচ্ছে বিভিন্ন পর্যায়ে। বিগত ভাইয়েরা বলেছেন 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত, এই 16.5 বছর পর্যন্ত আমাদের মুখ সেলাই করা ছিল। আমাদের মুখে অদেখা অদৃশ্য একটি তালা লাগানো ছিল। চারিদিকে কথা বলতে হলে, 2জন লোক একত্রিত হলে চারিদিকে দেখতে হতো যে কোনো সাদা পোশাকের ওই ডিবি বা পুলিশ আমাদেরকে দেখছে কিনা, ঠিক কিনা? এমনই অবস্থায় অনেক আন্দোলন ব্যক্ত হয়েছে। জুলাই বিপ্লবের মাধ্যমে, জুলাই বিপ্লব 36শে জুলাই বলা হয় যাকে, আগস্টের 5 তারিখে, বিগত আগস্টের 5 তারিখে ছাত্র শ্রমিক জনতার মহান বিপ্লবের মাধ্যমে জালিমশাহী স্বৈরাচারের বিদায় হয়েছে। প্রিয় ভাই, আজকে দুঃখের সাথে বলতে হয়, আমাদের কুষ্টিয়ায় ছিল নাকি সমস্ত কিছু ছিল। মোহিনী মিল বন্ধ করেছে কারা? ওই ভারতের কুখ্যাত দালালেরা, যারা 16.5 বছর গায়ের জোর করে ক্ষমতায় অধিকার করেছিল, আরোহণ করেছিল। তারাই, তাদের দালালরা মোহিনী মিল বন্ধ করেছে। আজকে কুষ্টিয়া টেক্সটাইল মিল, কেটিএম বন্ধ করেছে তারা, যারা শ্রমিকের নির্যাতন করেছে ওই দালালেরা। আজকে বাংলাদেশ স্টিল টিউবস কুষ্টিয়া বিসিকের মধ্যে সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে রেলওয়ে যজ্ঞেশ্বর বন্ধ করা হয়েছে। রেণুকা বন্ধের পথে এগুচ্ছে। আমরা কি দেখতে পাচ্ছি? এর মূলে এই শ্রমিক নেতৃবৃন্দ, এর মূলে ওই কুখ্যাত ডাকাতেরা, যারা বলেছিল যে 4 রাশের চাউল খাওয়াবো, মিথ্যা অজুহাত দিয়ে মিথ্যা কথা বলে 6 আনা দিস্তা কাগজ দেবো, এই কথা বলে যারা বলেছিল এখানকার বাসমতি পশ্চিম পাকিস্তানে যায় আর পশ্চিম পাকিস্তানের গম